এই এপিসোডে আমরা শিখব কিভাবে আমরা বিভিন্ন রকম প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে যাতায়াত এক্সপ্রেস করতে পারি। বন্ধুরা, আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, সব সময় কি একইভাবে যাতায়াত করা যায়? না, কখনো কখনো আমরা কোনো কিছুর ওপর দিয়ে যাই, কখনো আবার কোনো কিছুর ভেতর দিয়ে যাই, আবার কখনো বা নদী বা সমুদ্র ক্রস করে যেতে হয়। এই এপিসোডে আমরা শিখব কিভাবে আমরা বিভিন্ন রকম প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে যাতায়াত এক্সপ্রেস করতে পারি। কোনো কিছুর ওপর দিয়ে মুভমেন্ট বোঝাতে আমরা ব্যবহার করে থাকি ওভার। যেমন, দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন্স। এক্ষেত্রে প্লেনটি পাহাড়ের ওপর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করছে, তাই আমরা ওভার প্রিপোজিশনটি ব্যবহার করেছি। আরো কিছু এক্সাম্পল দেখো। I jumped over the wall into the garden. She moved her hand over her hair. In tennis, you have to hit the ball over the net. কোনো কিছুর ভেতর দিয়ে মুভমেন্ট বোঝাতে আমরা ব্যবহার করে থাকি throw. For example, a bird flew into the room through a window. The old road goes through the village. A train went through the tunnel. কোনো কিছুর পাশাপাশি যাতায়াত বোঝাতে আমরা ব্যবহার করতে পারি along। যেমন, I was walking along the road, অর্থাৎ আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এক্ষেত্রে আমি প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি along। আরো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। Let's go for a walk along the river. I was driving along a wheat field. Lastly, আমরা যদি কোনো স্থানের এক পার থেকে আরেক পারে যাওয়া বুঝিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব across। যেমন, we will run across the field. The dog swam across the river. A naughty boy ran across the road. বন্ধুরা, over, through, along, across এই প্রিপোজিশনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, যা আমরা আমাদের ডে টু ডে কমিউনিকেশনে ব্যবহার করে থাকি। আশা করি এই এপিসোডটি দেখার ফলে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তোমরা এখন থেকে তোমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে খুব সহজেই এই প্রিপোজিশনগুলো ব্যবহার করতে পারবে।